নমস্কার বন্ধুরা, শ্রেয়ের রান্নাঘরের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আজকে আমি এখানে 1.5 কিলো পরিমাণ রুই মাছ নিয়ে এসেছি। সেটি প্রথমে আঁশগুলি ভালো করে ছাড়িয়ে কেটে পিস করে নেব। তারপর মাছগুলি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছটি খুব ভালো করে মিশিয়ে নেব। আর আজকে আমি এই রুই মাছের ঝোলটি বানাবো ঝিঙে, আলু, ডাঁটা দিয়ে। ঝিঙে আলু দিয়ে যে কোনো মাছ আমরা খেয়ে থাকি, ভীষণই ভালো লাগে। তো আজকে আমি ঝিঙে আলু রুই মাছের এই রেসিপিটি শেয়ার করলাম। এই গরমের সময় এই ঝিঙে আলুর তরকারিটি খেতে ভীষণই ভালো লাগে। ঝিঙে দিয়ে যে কোনো জ্যান্ত মাছের ঝোলই ভালো লাগে। তো আজকে আমি এই রেসিপিটি শেয়ার করলাম। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। প্রথমে এই ঝিঙে আলু বানানোর জন্য আলুগুলি এইরকম লম্বা লম্বা করে কাটছি। তারপর ঝিঙেগুলি কেটে নেব। ঝিঙেগুলি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে পিস করে কেটে নেব। খোসা ছাড়ানোর পর ভালো করে জলে ধুয়ে নিচ্ছি, তারপর পিস করব। ঝিঙেগুলি পরিষ্কার করে কাটা হয়ে গেলে ডাঁটাগুলি কেটে নেব। এভাবে গরমের সময় যে কোনো পাতলা ঝোল মাছ দিয়ে ভীষণই ভালো লাগে। তো আপনারা এভাবে একবার ঝোলটি বানিয়ে দেখুন। সবজিগুলি কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার অল্প পরিমাণে জিরে নিয়েছি, এটি শিলের মধ্যে বেটে নেব। এই মাছের ঝোলটি শুধুমাত্র জিরে বাটা আর পোস্ত বাটা দিয়ে বানাবো। জিরেটি বাটা হয়ে গেছে, তুলে নেব। এরপর পোস্ত বেটে নেব। পোস্ত বাটা হয়ে গেছে, এবার পোস্তটি তুলে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটি খুব ভালো করে গরম করে নেব। তারপর মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে নেব। মাছগুলি খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলি তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই প্রথমে আলুগুলি ভেজে নেব। কেটে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুগুলি যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, ওই আলুর মধ্যেই ডাঁটাগুলি দিয়ে দেব। দিয়ে ডাঁটাগুলি ভেজে নেব। আলু ও ডাঁটা ভাজা হয়ে গেছে, এবার এটি তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দেব, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। দেয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই ঝিঙেগুলি দিয়ে দেব। ঝিঙেগুলি দিয়ে খুব ভালো করে এভাবে তেলের মধ্যে একটু ভেজে ভেজে নেব। ঝিঙেগুলি যখন এইরকম হালকা লাল লাল মতো হবে, ঝিঙেগুলি একটু সরিয়ে মাঝখানে জিরে বাটাটি দিয়ে দেব। ঝিঙেগুলি আর আলাদা করে তুলে রাখছি না, ওরই মধ্যে মশলাটি দিয়ে খুব ভালো করে ঝিঙেগুলির সাথে মিশিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর ডাঁটাগুলি। এরপর মশলাটি সবজিগুলির সাথে খুব ভালো করে কষিয়ে নেব, প্রায় 5 মিনিট মতো। তারপর পরিমাণ মতো দিয়ে দেব লবণ, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দেব খুব সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা। তারপর আবারও মশলাটির সাথে খুব ভালো করে আলু ও ডাঁটাটি ভালো করে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু ঝিঙে দিয়ে আমি মাছের ঝোলটি বানাচ্ছি, তাই এখানে একটু জলের পরিমাণটি বেশি দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো জল ব্যবহার করবেন। ঝোলটি যখন খুব ভালো করে ফুটে উঠেছে, তার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দেওয়ার পর আবারও 5 মিনিট ফুটিয়ে নেব। তারপর বেটে রাখা পোস্তটি দিয়ে দেব। পোস্ত দেওয়ার পর ঢাকা দিয়ে দেব প্রায় 15 মিনিট মতো। 15 মিনিট পর ঢাকাটি খুলে দেখব আগে থেকে জলটি অনেকটা কমে এসছে, আলু ডাঁটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ঝিঙে আলু ডাঁটা দিয়ে
রুই মাছের ঝোল। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে দেখুন। কেমন হয়েছে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।